আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কি অবস্থা সবার? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। ইন্ডিয়ান মার্কেটে রিয়েলমি লঞ্চ করে দিয়েছে 13,000 টাকা বাজেটে তাদের নতুন একটা লোয়ার বাজেট সেগমেন্টের 5G ফোনটার নাম হলো Realme C67 5G। যে ফোনটা কিন্তু আগামী জানুয়ারি মাসে বাংলাদেশের মার্কেটেও চলে আসবে। তো আজকের ভিডিওতে এই ফোনটার ফুল ডিটেলস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। কি স্পেসিফিকেশনের সাথে এই ফোনটা আমাদের মাসে নিয়ে আসা হয়েছে, এই ফোনটার প্রাইস কত রাখা হয়েছে, বাংলাদেশে এই ফোনটা কবে আসবে এবং বাংলাদেশে আসলে এই ফোনটার প্রাইসই বা কত হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলা হবে আজকের ভিডিওতে। সো অবশ্যই ভিডিওটি আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আমাদের চ্যানেলে নতুন হলে আপনাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। তো ফার্স্টলি আমরা কথা বলবো এই ফোনটার লুক ডিজাইন নিয়ে। ব্যাক সাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে একটা সার্কেল ক্যামেরা বাম্প এবং এখানে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ এবং একটা এলইডি ফ্ল্যাশ লাইট। দুইটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এই ফোনটা পাওয়া যাবে এবং এই ফোনটাতে ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের বডি এবং ফোনটা কিন্তু বাজেট অনুযায়ী ভালোই থিক এবং ওয়েট কম, যার ফলে ফোনটা হাতে নিলে আপনি একটা ভালো হ্যান্ডস অন ফিল পাবেন। তো আমার কাছে মনে হয়েছে ফোনটার লুক ডিজাইন ঠিকঠাক। আর এই ফোনটাতে সামনে ব্যবহার করা হয়েছে একটা মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে, যেটা 6.72 ইঞ্চি মাপের এবং এটা ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেল, যার পিক ব্রাইটনেস 680 নিটস এবং এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ, যার ফলে এখানে আপনি ডিসপ্লেতে অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবং এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু মোটামুটি ভালোই বড়, যার ফলে এখানে আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং গেমিং করেও অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন। এবং এখানে ব্যবহার করা হয়েছে ডাইনামিক আইল্যান্ড, যেটা আমরা সাধারণত আইফোনে দেখে থাকি। ডাইনামিক আইল্যান্ডে আপনি ব্যাটারি সিগন্যাল সহ বিভিন্ন ধরনের জরুরি নেটওয়ার্কের ইনফরমেশনও পেয়ে যাবেন। তো আমার কাছে কিন্তু ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এবং এই ফোনটার লুক ডিজাইন ভালো লেগেছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ফোনটাতে, সাথে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সামনে পিছনের ক্যামেরা দিয়ে আপনি ফুল এইচডি প্লাস 30 এফপিএসে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পাবেন। আমরা যদি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে ওভারঅল কথা বলি, তাহলে আমার কাছে মনে হয়েছে আরেকটু ইমপ্রুভ করার জায়গা ছিল। কারণ এখানে যে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে, এখানে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ দিলে, অর্থাৎ আরেকটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা সেটআপ যদি অ্যাড করতো তাহলে আরও বেশি ভালো হতো। অথবা 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের পরিবর্তে একটা 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দিলেও হতো। এবার আমরা ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলবো। মিডিয়াটেকের ডাইমেনসিটি 6100+ চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে তৈরি। আর এর আপ টু ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। এর জিপিইউ মালি G57। ডুয়েল সিম কার্ড স্লটের পাশাপাশি এক্সট্রা মেমোরি কার্ড স্লটও আপনি এখানে পেয়ে যাবেন। তো আমার কাছে মনে হয়েছে পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনটা ভালোই। আপনি এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 মতো গেমগুলো ভালো প্লে করতে পারবেন। তবে অবশ্যই কিছুদিন গেলে ল্যাগ পাবেনই, যেটা লোয়ার বাজেট সেগমেন্টের সব ফোনগুলোর ক্ষেত্রেই দেখা যায়। এবং এখানে দেওয়া হয়েছে 5000 mAh বেটারি, বক্সে 33 ওয়াটের ফাস্ট চার্জার পাবেন। আর এই ফোনটা মার্কেটে লঞ্চ করা হয়েছে দুইটা ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট 4128 জিবি আর টপ ভেরিয়েন্ট 6128 জিবি। এবার আমরা কথা বলবো এই ফোনটার প্রাইস নিয়ে এবং বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে আসবে এইটা নিয়ে। ফোনটার বেস ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়ান রুপিতে 13,999 রুপি। আর এই ফোনটার 6128 জিবি ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 14,499 রুপি। বেস ভেরিয়েন্ট কথা বললে এই ফোনটা বাংলাদেশের মার্কেটে যখন আসবে তখন এর প্রাইস 18,000 টাকার আশেপাশে হবে এবং এর টপ ভেরিয়েন্টের প্রাইস হবে 21 থেকে 22,000 টাকার আশেপাশে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় চলে আসবে এই ফোনটা 2024 সালের। তো আমার কাছে মনে হয়েছে ফোনটা কিন্তু আপনাকে পারফরমেন্সের দিক থেকে ভালোই ভ্যালু ফর মানি প্রোভাইড করতে পারে। তবে যারা ক্যামেরা কোয়ালিটির দিক থেকে একটা বেস্ট ফোন কিনতে চান, তাদের বলবো আরেকটু ভেবে চিন্তে দেখার জন্য, কারণ ফোনটার ক্যামেরা কোয়ালিটি আহামরি ততটাও ভালো না। তো এই ছিল আজকের ভিডিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।